হৃদকে থাপ্পড় মারলে রাজদীপের ওপর রেগে যায় বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কলেজে গন্ডগোল হলে তখন সেখানে ছুটে যায় বিদ্যা। কোণের বেশে ছুটে গেলে বিদ্যাকে দেখে অবাক হয়ে যায় সবাই। তখন মাস্টারমশাই বলতে থাকে, মা তুমি এই বেশে এখানে, তোমাকে এরকম সাজ কেন সাজতে হয়েছে? তুমি কি রাজদীপ চ্যাটার্জির ছেলে রাজরীতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো, ওদের সঙ্গে কপারেট করে নিয়েছো? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, না মাস্টার মশাই, এরকম কিছুই হয়নি, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি সবটা পরে খুলে বলবো, এখন আমাকে এই ব্যাপারটা সামলাতে দিন। এরপরে দেখা যায় বিদ্যা সেখান থেকে বেরিয়ে দেখতে পায় যে শ্রাবণ যাচ্ছে। তখন শ্রাবণকে ধরে বেধড়ক মারধর করতে থাকে। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি ও ও কাশ্যপ ব্যানার্জি আসে। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনাদের লজ্জা করে না? নিজেদের সাথে এতগুলো মানুষের জীবন নিয়ে খেলছেন আপনারা। আপনারা যেভাবে গোলাগুলি করছেন, বোম ফেলছেন, এতে তো অনেক স্টুডেন্ট নিহত হতে পারে, আহতও হতে পারে। এতে কি আপনাদের কোনো দায়ভার নেই? তখন কাশ্যপ ব্যানার্জি ও রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আমরা তোমাদের আপোষে বলেছিলাম কলেজটা ছেড়ে দিতে, কিন্তু তোমরা যেহেতু ছাড়বে না, তখন তো আমাদের বেআইনি পথ নিতেই হবে, এতে তো আর আমাদের কোনো দোষ নেই। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনারা যদি বেআইনি পথ নিতে পারেন, তবে সেরকম পথ কিন্তু স্টুডেন্টরাও নিতে পারে, টিচার্সরাও দিতে পারে। আর কেউ না নিলে কিন্তু আমি অবশ্যই নেব। তখন তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, বিদ্যা এরকম করে কথা বলতে পারো না, আমি তোমার বাবা হই, তুমি এটা ভুলে যাচ্ছ। তখন বিদ্যা বলতে থাকে, তুমিও ভুলে যাচ্ছ যে তোমার মেয়ে এখানে আছে। তোমার সামনে তোমার মেয়ের দিকে রিভলভার তুলেছে নিপুণ, আর এটা তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছো। তোমারই হায়ার করা গুন্ডা আমার মাথায় রিভলভার ধরে আছে, আর তুমি কিছু বলতে পারছো না? এতে তোমার লজ্জা করছে না? তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, বিদ্যা তুমি কিন্তু মুখ সামলে কথা বলো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে। ঠিক তখনই রীত এসে বলতে থাকে, বিদ্যা ফাইলগুলো ওনাদের মুখে ছুড়ে দাও, তবে দেখি ওনারা কি করে এই জমিটা উদ্ভিদ করে আর এখান থেকে কলেজটা উচ্ছিন্ন করে একাডেমি তৈরি করে। এই কথা শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কিসের ফাইলের কথা বলছো তুমি? তখন হৃদ বলতে থাকে, বাবা আমি সকল ফাইল বিদ্যার হাতে তুলে দিয়েছি, সব ফাইল বিদ্যার হাতে তুলে দিয়েছি আমি। এখন তোমাদের কাছে কোনো কাগজপত্র নেই যেগুলোর মাধ্যমে তোমরা এই কলেজটা ভাঙতে পারো আর একাডেমি তৈরি করতে পারো। এটা শুনে রাজরিতকে থাপ্পড় মারে রাজদীপ চ্যাটার্জি। এটা দেখে রেগে যায় বিদ্যা রেগে কি আঙুল দেখিয়ে বলতে থাকে, একদম আমার সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত দেবেন না। আমি বলে দিলাম উনি হচ্ছে সৎ পথে কাজ করেছে, আর এই জন্য আর কোনো অসৎ মানুষ ওকে থাপ্পড় মারলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আমার ছেলেকে আমি মেরেছি, তুমি এতে কথা বলার কে? তুমি কথা বলছো কেন বিদ্যা? এটা কেমন অসভ্যতম? তখন বিদ্যা বলতে থাকে, আপনার ছেলে আমারও কিন্তু হাজবেন্ড, আর উনি যদি কোনো অন্যায় করতেন, ওকে যদি আপনি মারতেন, আমি কিছুই বলতাম না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, কারণ বাবা ছেলেকে শাসন করছে। কিন্তু এটাকে তো শাসন বলে না, এটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া বলে। এটা এটা উনি 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 একটি অন্যায়ের প্রতিবাদ করেছে, যার জন্য আপনি ওকে মারছেন। এটাকে তো আমি কোনোভাবে সম্মান করব না। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আমার ছেলেকে আমি আরো মারবো, তুমি কি করতে পারো এটাও আমি দেখব। তখন বিদ্যা বলতে থাকে, আপনি মেরে দেখুন কি হতে পারে। এখানে সব স্টুডেন্টসরা আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে, সবাই সবাই রাস্তায় নামবে। আপনি এই কলেজ ভেদ করতে চাইছেন, আবার সেটাতে রাজরিত চ্যাটার্জি বাধা দেওয়ায় রাজরিত চ্যাটার্জিকে মারছেন। এটার জন্য আপনাকে এই কলেজ থেকে বহিষ্কার করাও হতে পারে। তখন দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি, আর চুপ হয়ে থাকলে তখন বিদ্যা বলতে থাকে, কি হলো, কথা বলছেন না কেন? তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, রিত তুমি তুমি তোমার বউয়ের জন্য নিজের ড্যাডের সঙ্গে বেইমানি করলে। তখন রিত বলতে থাকে, তুমি যদি ভালো কাজ করতে ড্যাড, তবে আমি তোমার সঙ্গে কখনোই বেইমানি করতাম না, কিন্তু তুমি যে কাজগুলো করছো এগুলো পুরোটাই
পুরোটাই অসৎ। আমি এর জন্য তোমার সঙ্গে বেইমানি করতে বাধ্য হয়েছি। এটাতে আমাকে কেউ দোষারোপ করতে পারবে না। কারণ আমি ন্যায়ের পথে হাঁটছি। আমি ন্যায়ের হয়ে লড়ছি। আমি কোনো অন্যায় করছি না। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে, তুমি তোমার বউকে নিয়ে তুমি তোমার বউকে নিয়ে ভালো থাকো। আর আমার বিরুদ্ধে যে লড়াইটাতে তুমি নেমেছো, এই লড়াইটাতে তুমি থাকলে তোমাকে আর চ্যাটার্জি বাড়িতে যেতে হবে না বাবা। তুমি তোমার বউকে নিয়ে যেখানে খুশি থেকে যেও। তখন এই কথাটা বললে হৃদ বলতে থাকে, ঠিক আছে ড্যাড, আমি আর কখনো তোমাদের বাড়িতে যাব না। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে শান্তিতে থাকতে পারো, তোমার বিজনেসটা ঠিক রাখতে পারো, তবে রেখে দাও, ঠিক আছে? আমি আমার বউকে নিয়ে অন্য কোথাও থেকে যাব। তখন বিদ্যা বলতে থাকে, আপনি আপনার ছেলেকে কি করে বের করে দিতে পারেন? আমি তো ও বাড়ির কেউ নয়। আমাকে বের করে দিলে আমি বেরিয়ে যাব। কিন্তু আপনি কিছুতে হৃদবাবুকে বের করে দিতে পারেন না। তখন হৃদ বলতে থাকে, বিদ্যা, তুমি ওনার সঙ্গে কথা বলো না। আমি তোমাকে নিয়ে অন্য একটি ফ্ল্যাটে উঠবো। দেখি উনি কি করে কতদিন নিজের ছেলেকে বাইরে রাখতে পারে। দেখবে উনি নিজে একদিন এসে তোমাকে আর আমাকে নিয়ে গিয়ে সসম্মানে বাড়িতে তুলবে। তখন বিদ্যা বলতে থাকে, আমি কখনো সসম্মানে আর অসম্মানেই হোক ওদের ওই বাড়িতে যেতে চাই না। আমি তো শুধুমাত্র ওনার রিকোয়েস্টে ও বাড়িতে ঢুকেছিলাম, যাতে যাতে ওনার চালগুলো আমি ধরতে পারি। তখন দেখা যায় যে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ও ও, তার মানে তুমি প্ল্যান করে ঢুকেছিলে যে যে ওখানে ঢুকে আমাদের কি করে জ্বালানো যায়। তখন বিদ্যা বলতে থাকে, অবশ্যই তাই। আপনি যেহেতু আমাদের জ্বালানোর জন্য এত কিছু করতে পেরেছেন, তবে আমি এটুকু করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আর আমি সেটাই করেছি। এরপরে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, অনেক হয়েছে, অনেক অনেক ন্যাকামো হয়েছে। এখান থেকে তোমরা বেরিয়ে যাও আর আমাদের কলেজটা ভাঙতে দাও। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, দেখি কি করে কলেজটা ভাঙেন আপনারা। এখানে এখানে এতগুলো স্টুডেন্টরা আছে, তাদের উপর দিয়ে যদি কলেজটা ভেঙে ফেলতে পারেন তবে ভেঙে দিন, সমস্যা নেই। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আচ্ছা স্টুডেন্টরা, তোমাদের জীবনের মায়া নেই? তোমাদের যদি জীবনের মায়া থেকে থাকে তবে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, প্লিজ এখান থেকে বেরিয়ে যাও, আমাদের কাজটা আমাদের করতে দাও। তখন স্টুডেন্টরা বলতে থাকে, আমরা যদি পড়াশোনা করতেই না পারি তবে আমাদের এই জীবনের কোনো দরকার নেই, আমাদের এই জীবনের কোনো মায়া নেই, আপনারা আমাদের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন। তখন দেখা যায় এটা শুনে রাজদীপ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, যেমন যেমন টিচার তার তেমন স্টুডেন্ট, তাই বলছি এখন এখান থেকে চলে আসুন মিস্টার কাশ্যপ ব্যানার্জি। আপনার মেয়ে কিছুতেই এখন এই বুলডোজারটা চালাতে দেবে না। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, এখন বলতে কখনোই এই কলেজটা ভাঙবে না। পিসিসিআই কলেজ সারা জীবন এভাবে এভাবে এখানে জলজল করবে, কোথাও যাবে না। এই কথাটা মাথায় রাখবেন। এরপরে রাজদীপ চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি, শ্রাবণ ব্যানার্জি, কপিল ব্যানার্জি সবাই মিলে এই কলেজ থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় রায়া ও অঞ্জলি দুজনে বিদ্যাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ম্যাম, আজকে যদি আপনি না আসতেন তবে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেত, অনেক বড় ঝামেলা হয়ে যেত। তখন বিদ্যা বলতে থাকে, তোমরা সব সময় নির্ভয়ে থাকবে, তোমরা কখনো ভয় পাবে না, কারণ তোমাদের তোমাদের বিদ্যা বিবি এখানে অবশ্যই থাকবে। প্রফেসর বিবি এখানে সবসময় ঢাল হয়ে দাঁড়াবে, তোমাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে। এটা সবসময় মাথায় রাখবে যে তোমাদের প্রফেসর বিবি সবসময় কলেজের আশেপাশেই থাকে, উনি কখনোই পিসিসিআই কলেজ ভাঙতে দেবে না। তখন দেখা যায় রায়া ও অঞ্জলি ও সবাই মিলে বিদ্যার জয় জয়কার করতে থাকে আর বলতে থাকে, ম্যাম, আপনি আপনি আসলে অসাধারণ। আপনি যদি আজকে না আসতেন অবশ্যই ওনারা কলেজটা আজকে ভেঙেই দিত। কিন্তু আপনি যে এই যে সাজ দিয়েছেন স্যারের জন্য, এই সাজটা প্লিজ বৃথা যেতে দেবেন না। এদিকটা আমরা সামলে নেব। আপনি আপনি এখন স্যারের সঙ্গে বাড়ি ফিরে যান। তখন হৃদ বলতে থাকে, না, আমরা আর বাড়ি ফিরছি না, কারণ ও বাড়িতে যেতে বারণ করে গেছে, তো এখন আমরা নিজেরা একটি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটে উঠবো। তখন বিদ্যা বলতে থাকে, প্লিজ আপনি আপনি বাড়ি ফিরে যান, আমি আমার থাকার জায়গা বের করে নেব, আপনি আপনি প্লিজ বাড়ি ফিরে যান। তখন হৃদ বলতে থাকে, আমি আমার ওয়াইফকে ছেড়ে কোথাও যাব না বিদ্যা, তুমি এটা খুব ভালো করেই জানো। তখন বিদ্যা বলতে থাকে, আপনি তো বলেছিলেন যে আমরা আমরা প্ল্যান করে ও বাড়িতে হাজবেন্ড ওয়াইফ সেজে যাব।